দেশের সাথে মুসলমানের কোনো সময় গাদ্দারি করতে পারে না। কারণ এই আসাম, এই ভারত মুসলমানের আত্মার কলিজার ভালোবাসার সম্পদ। সম্পদ না? সম্পদ। গতিকে যাই না হোক, আমি খালি আপনাদের কাছে দুইটা আবদার। একটা আবদার হলো আমরা যতটুকু পারি ইসলামের জন্য কাজ করি, ওইটা তার কোয়া লাগবে না, আপনারা দেখে। আমরা কোনোদিনও কম্প্রোমাইজ করি নাই। সত্যরঞ্জনের কথা বাদ দেন, এক টাইমে যখন আমার নিজের ঘনিষ্ঠ পার্টনার, এক বিছনায় থাকছি, একসাথে শুইছি, এক লোকে লেখাপড়া করছি, এক বিছনায় থাকছি, 5-6 বছর এক প্লেটে খানা খাইছি। যখন ও ইসলামের বিরুদ্ধে করছে, কোরআনের বিরুদ্ধে করছে, তার বিরুদ্ধে আমরা করছি। নাম জানেন না? শয়তান কামাল। তার সাথে আমরা যুদ্ধ করছি, মোকাবেলা করছি, কারণ আমরা ইসলামের সাথে কম্প্রোমাইজ করতে পারি। আমি আপনাকে বিনম্রভাবে একটা অনুরোধ করব, দুইটা অনুরোধ। একটা অনুরোধ হলো, দেখেন আমরা আসমান থেকে লেখাপড়া করে আসি না। আমি তো আজকে কোনো ওয়াজই করতে পারলাম না, ওয়াজ করি নাই, ওয়াজ হই নাই। আল্লাহ যদি বাঁচায় রাখে কোনোদিন আইসা ওয়াজ করুন। কারণ আমি প্রথম যখন জিজ্ঞাসা করছি, উনি আমার কইছে যে হুজুর আপনি 12টা উঠবেন, আধা ঘন্টা অল্প দোয়া করে চলে যাবেন। আসলে তো আমি দোয়ার মানুষ নয়, অত বুজুর্গ হয় নাই। আসলে তো আমি ওয়াজেরই মানুষ। গতিকে পার্থক্য সময়টা যেহেতু পাই না, একটার পরে ওয়াজ করাটা নিয়মও না। আমার এখান থেকে যাইতে প্রায় 6 ঘন্টা 7.5 ঘন্টা টাইম লাগে বাড়ি পাইতে। এখান থেকে খারবিটি পাইতে প্রায় 7 ঘন্টা টাইম লাগে। 7 ঘন্টা আছে, 7 ঘন্টা যাইব। কালকে